এই যে আজকে খবর পাইলাম, খবরে খবরে ভাঙচুর করে ফেলছে মিডিয়ায়, যে কোন নেতা জানি বলতেছে মহিলারা ইলেকশনে ভোট সেবের গেলে তাদের ছায়া ব্লাউজ খুলে রাখো। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে দেবে বলে দিলাম। তোর বাপ মা নয় কে এখানে অসভ্য, তোর যদি তোর বোন হইতে পারে কথা কয় না, না না ওর যদি তোর বোন হইতে তুই কি তোর বোনের ছায়া খুলতিস? বেটা বেদব কত, আর বেদবের দিন নাই, এটা বেদবি করার বাংলাদেশ না। ছাত্ররা জীবন দিছে, রক্ত দিছে, তারপরে বাংলাদেশ ফ্যাসিবাদকে দূর করছে, কথা কন না কে? তুমি মা বোনদের ছায়া খুলবে যায়, তোমার লুঙ্গি ঠিক থাকবে না। মুখ দিয়ে বলা যায় কিন্তু কাজ করা যায় অত পাইবার যায় না। বাংলাদেশে এখন আলেম ওলামা আছে, কথা কর না কে? আর তুই ছায়া খোলার কে? আরে খোলা লাগে তুই যা, তোর বোন ছায়া খুলতে যা, কথা কর। তুই মা বোনদের ছায়া খুলতে চাস, এত বড় সাহস বেটা বেদ। কিছু সমস্যা হয়েছে? না না না, খুব কি খারাপ লাগতেছে নাকি? যখন মারহাবা, এই জন্যই মা বোনদের সম্মান করা শেখো। মার পেটের থেকে জন্ম নিছে, তুমিও জন্ম নিছে, আমিও নিছি, তোমার বাবাও নিছে। আর তুমি কেমন করে মা বোনদের তুমি আপনার ছায়া খুলতে চাও? তুই কোন মায়ের সন্তানটা বেদবি কম করে করে। এটা বাংলাদেশ, এটা ওলি আল্লাহ বাংলাদেশ, শাহমাকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিদের জমিনের বুকে উঠে বুকের তাজা রক্ত বলে কেটে করে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? সেই দেশে মা বোনদের আপনার ওই যে কি খুলবে, ছায়া খুলতে দেব না। পারলে তুই খুলবি, আর পারলে আমরা ঠেকাবো। তুই যা খোল, খোল তুই। তোমার সাথে আঘাত লাগছে তাই না? মা বোনদের ছায়া খুলবে চাও, তোমার এত বড় সাহস? ওই দেখেন বড় বড় চোখ করে দেখাচ্ছে, খুব খারাপ লাগতেছে মনে হয়। জনকার মার হবা বেঁচে যাচ্ছে। এবার আসিয়া বলে তুমি যে খোদা বলে দাবি করতে, এই সিন্দুকটা পানি সব যাচ্ছে বাদান পূর্ব দিকে, আর এই বাচ্চাটা ওজন মারিয়ে আসতেছে। আপনি ওই সিন্দুকটা ওজন মারিয়ে আসতেছে, তুমি যদি খোদা হও এই সিন্দুকটা নদীর কিনারে একটু ঘুরিয়া ফেরাউন নদীর কিনারে দাঁড়াইয়া বলে, রে কাঠের সিন্দুক, এই জমিনের মধ্যে আমি হলাম প্রতিষ্ঠিত খোদা, তুমি সিন্ধুক, আমি তোমাকে বলছি সিন্ধুক তুমি ভিড়ে নদীর কিনারে আসো। আর ফেরাউনের আহ্বানে এই সিন্ধুকটা বাদান নদীর কিনারে আসে না। আসিয়া বললেন তুমি এমন খোদা, সামান্য একটা সিন্ধুককে নদীর কিনারে বিড়াতে পারলে না, তোমার কিন্তু খোদাই গিরি শেষ। কথা বুঝতেছেন না? এবার ফেরাউন বলে, বিবি রে আমি যদি না পারলাম, আমি তো পারলাম না, তুমি তো দেখলে আমি তো পারলাম না। আর তোমার এক আল্লাহ বলে তুমি দাবি করতেছো, তুমি নিয়েছো। জিকির করো লা এটা আগে আসেন ধরলা, এটা আগে আসেন লা ইলাহা আগে আসেন, আগে আসেন চাচা, এই বেটা এই ধারে বসে দাও, এই ধারে আসল মানুষটা এই ধারে ধরে বসে দাও। মারহাবা কর, জোরে কর মারহাবা। তখন বললো আমি তো আনতে পারলাম না, তুমি নিয়ে এসো। এবার আসিয়া নদীর কিনারে দাঁড়ায়, দিকে বলে সিন্ধুক রে
আল্লাহর পক্ষ থেকে বলছি তুমি সিন্ধুক নদীর কিনারে বেরিয়ে দাও। বলাও শেষ, সিন্ধুকটা নদীর কিনারে বাদান বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ তো বললেন। এবার হযরত আসিয়া দেখে বলে, রে ফিরাউন, তুমি খোদা হইয়া এই সিন্ধুকটা বরে বেরোতে পারলেন, আর আমি আল্লাহর গোলাম, আল্লাহ দাস হয়ে সিন্ধুক নদীর কিনারে বেরিয়ে, তোমার কিন্তু খোদাইগিরি শেষ। আর ফিরাউন কোনো কথা বলে না, কয় আর একটা সুযোগ দিলাম। বলে কি সুযোগ? সিন্ধুকের মধ্যে কি আছে এইটা তোমার খোল, সিন্ধুকটা খোলো দেখি কি আছে। ফিরাউন সিন্ধুকের চতুর্দিক দিয়ে ঘুরে, তালাও পায় না, চাবিও পায় না। বলে বিবি রে, দুনিয়ায় বহু সিন্ধুক দেখছি, তালা আছে চাবি আছে, এটা কেমন সিন্ধুক আর কেমন তালা? যার তালাও নাই চাবিও নাই, তালার খবর জানলো কে? আসিয়া কয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কয়। কেউ যদি না জানে সিন্ধুকের তালার খবর কে জানে? আল্লাহ। এবার ফিরাউন যখন পারলেন না খুলতে, বলে তুমি খোলো। আসিয়া একজন মহিলা মানুষ তখন হাত লাগাইলেন আর বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসিয়া বিসমিল্লাহ বলে হাত লাগাইলেন, অমনি তালা খুলে গেলেন। লক্ষ্য করে দেখে চাঁদের মতো একটা সন্তান বাঁধান ওই সিন্ধুকের মধ্যে শুয়ে আছে। আবার আসিয়া এই সন্তানটাকে বাঁধান কোলে নেয় আর বলে, স্বামী রে, তোমার ভয়ে কোন মা সন্তানটাকে সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছে। এবার সন্তানটাকে কোলে নেয়। আল্লাহ বলে, রে আসিয়া, এই সন্তানটা তুমি কোলে নাও। আসিয়া কোলে নিছে। আসিয়ার অন্তরের মধ্যে বদন ছেলের মহব্বত পয়দা করে দিছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ওয়া আলকাইতু মুহাব্বাতান, আল্লাহ মহব্বত পয়দা করে দিল। মা বেটার মহব্বত অন্তরের মধ্যে বদন পয়দা করে যখন দিল, আসিয়া যখন কোলে নেয়, ফিরাউন বলে, বিবি রে, এই সন্তানটাকে তুমি কোলে লিও না, আদর করো না, ফেলে দাও, একে আমি হত্যা করব। আসিয়া বলে, স্বামী রে, এই সন্তানটাকে যদি আমরা লালিত পালিত করি, বড় যদি হয়, এই সন্তান আমাদের সন্তান হিসেবে গড়ে উঠবে, অতএব আমাদের সাথে শত্রুতা করা কোনো সম্ভাবনা নাই। এবার ফিরাউন আসিয়ার কথা শুনে বলতেছে, বিবি তুমি ঠিকই বলছো, দাও এই সন্তানটাকে আমার কাছে দাও। এবার ফিরাউন এই সন্তানটা কাছে নেই, এরকম করে বাদান কোলে নিয়ে আদর করতেছে, চুমা দিবে। আমরা ছোট ছোট বাচ্চা আপনার কোলে নিয়ে আদর করি, মহব্বত করি, আর বলি আমার ময়না সোনামণি টু 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 টু। সুবহানাল্লাহ বললাম না? সাধারণ সুন্দর সুন্দর বাচ্চা কোলে নিয়ে আদর করি কি বাদান করি না? কথা কয় না রে, করি না? ফিরাউন কোলে নিছে, আদর করতেছে, এইরকম করে চুমো দিবে। আল্লাহ বলে, ফিরাউন রে, এটা চুমো দিস না, এটা কিন্তু ইস্কাত ক্ষেপণাস্ত্র, যদি বাঁচতে হয় তোর দাউস খোদাইগিরি সব তসমস করে ফেলবে। সুবহানাল্লাহ বললেন? ওই ফিরাউন আল্লাহর কোনো কথা বাদান শোনে না। ফিরাউন কোলে নেয়, আদর করতে করতে যখন চুমো দিবে, আল্লাহ বলে, বন্ধু মুসা রে, তোমাকে কিন্তু ওই ফিরাউনের সাথে মিতেলি করবার জন্য পাঠাই নাই, একসাথে চা খাওয়ার জন্য পাঠানি, বরং 32 দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য পাঠাইছি। মুসা আলাইহিস সালামের মুখের কাছে মুখ এরকম করে বাদাম চুমো দিবে। আল্লাহ কয়, খবরদার, চুমো যদি দিস কিন্তু বাঁচতে হবে, আর যদি বাঁচতে হয় তোর দাউস খোদাইগিরি তসমস হয়ে যাবে। চুমা দিবে এমন সময় আল্লাহ কয়, তুমি বসে থাকো না। অমনি ছোট বাচ্চা মুসা হাত এরকম করে নাড়া দিছে, থাপ্পড় লাগাইছে। ফিরাউন চক্কর খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারাই তাকবীর। এটা সাধারণ হাত না, এই হাত হলো নবী রাসূলের হাত। সুবহানাল্লাহ বললেন না? এই যে আলেম ওলামাকে একবারে ফেলু মনে করেন না, কারণ আমাদের হাতে সবসময় আমরা কোরআন শরীফ ধরি, হাদিস পড়ি। এই হাতের সাথে শুধু আমাদের হাত থাকে না, আল্লাহর রহমতি হাত যোগ থাকে। একবার যদি রাগিয়া যায়, যদি একটা বসন দেই, কথা বুঝতেছেন না? এদিন অত লাফালাফি করে না আমার ভাইরা।
এবার যখন একটা থাপ্পড় লাগাইছে অমনি বাদান চক্কর খাইতে খাইতে বাদান পড়ে গেছে, গালে হাত রেখে বলে বিবি রে আগেই বলছিলাম এই ছেলেটাকে আমি হত্যা করবো, আমার সত্য না না এই ছেলেটাকে আপনি হত্যা করিয়েন না, যদি আপনি হত্যা করেন পেপার পত্রিকায় সরে যাবে খোদা সাহেব একটা শিশু বাচ্চাকে কোলে নিছে আর একটু হাত নাড়াচাড়া করছে, গায়ে লাগছে আর তাকে হত্যা করছে, আর বলে বিবি রে না না এটা সাধারণ মানুষের হাত না। ফিরআউনের বিবি আসিয়া সুন্দর করে বুঝায় মানুষ বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে ওরা হাত নাড়াচাড়া করে আর একটু গায়ে লাগছে তাই আপনি তাকে হত্যা করবেন, এইটা যদি পেপার পত্রিকা ছড়িয়ে যায় আর কেউ আপনাকে খোদা বলে ঠকাবে না। এবার ফিরআউন বলে বিবি রে তোমার শক্তি ভালো কথা ভালো, কিন্তু এমন থাপ্পড় দিছে আমার গাল জ্বলে গেল পুড়িয়ে গেল, মলমেও তো ছাড়ে না, চিল্লা কর আল্লাহু আকবার। সেই ফিরআউন খোদা হইছে, হর ভরে বলতেছে হামান আমি খোদা তুমি হলে মন্ত্রী, তো খোদার তো একটা নবীর দরকার, নবীকে নবী দরকার আছে না? দুনিয়ায় যতগুলি খোদা হয়েছে সব খোদার নবী আছে। কারণ শয়তান এসে বলতেছে কে আমার কি নবী মানায় না? তাহলে চিন্তা করেন ফিরআউন যদি খোদা হয় শয়তান যদি নবী হয় তাহলে উম্মতের অবস্থা কি হইতে পারে? উম্মতের 12টা বাজবে কিনে কথা বলে 12টা বাজবে কিনে। এদিকে খোদা তো হয় ফিরআউন বসে আছে, তার বান্দারা বলতে তো খোদা সাহেব সামনে ফসল মন্ত্রী বৃষ্টি নাই, ক্ষেত শেষ পুরে শেষ হয়ে যেতে, পানি দাও বৃষ্টি দাও। খোদার মাথায় বাড়ি, তার হামানে বলতেছে হ্যাঁ মন্ত্রী এখন কি করবো, এখন তো বৃষ্টি চাই, তুই তোমাকে আল্লাহ মানাসিস এখন বৃষ্টি করতে গিয়ে দেবো, বৃষ্টিকে আমার হাতের তা কাজে আমার কাম বাধা নেই, খোদা নবীক ডাক দেও। তখন ডাক দিছে নবী, হ্যাঁ নবী শয়তান আইছে কি খোদা এই যে তুই যে আমার নবী আর আমি যে তোর খোদা, এখন তো জনগণ বৃষ্টি যাচ্ছে বৃষ্টি দে, আপনি চুপ থাকেন রাত্রিবেলা ব্যবস্থা আমি করবো না। শয়তানের যত আত্মস্বজন বন্ধু বান্ধব আছে রাইতে নিয়ে এসে মশাল ধরে খালি পেশাব করে দিছে, শা শব্দ। পাবলিক সকালবেলা রাইতে চিন্তা করছে যে বৃষ্টিও হয়ে গেছে, সকালবেলা কোদের মধ্যে নিয়ে গেছে বাধা দিয়ে গেছে, আদেছে আজকের বৃষ্টির না পেশাব পেশাব বন্ধ। যা বলতেছে দৌড়ো খোদার কাছে, খোদা সাহেব কি বৃষ্টি দিছে, গন্ধ ঠেলা যাওয়াই যাচ্ছে না, রোদ যে এখন ফাটা নিয়ে রোদ হয়েছে, মাঠের মধ্যে যা দেখেছে হ্যাঁ গাছ গাছালি যা আছে খেত খোলা ফসল বলে যা আছে মরার কাম শেষ। তখন সব বাদী হয়েছে, খোদা সাহেব কি পানি দিলেন বৃষ্টি দিচ্ছেন সব কিছু মরে গেছে, তার ডাকে নবীক ডাক। নবীক ডাক দিছে শয়তানে দেখায় তুই তো নবী হয়েছিস কি করছিস, এই তো ফসল মসল সব পুড়ে মুড়ে শেষ হয়ে গেল, কারণ আমি বৃষ্টি পাবো বলে রাতে মুইতে দিচ্ছি। বাবা শয়তান যদি নবী হয় আর ফিরআউন যদি আল্লাহ হয়, দেশের 12টা বাজার কাম শেষ, জনগণ ঠিক কিনে। আমার ভাইয়ের আমার ওই ফিরআউন আর মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষে, ফিরআউন হলো বাদান আপনার নিজে খোদা বলে দাবি করছে। ফিরআউন 40 দিন পর পর বাদান পায়খানা করছে, এই কথা আমি আপনাদের বুঝাইতে গিয়ে এত দূর বাদান চলে গিয়েছে, আর বেশি দূর যেতে চাই না, সুন্দর করে বুঝাই আমি আসল আজার দিকে বাদান চলে যাব। ওই হযরত মুসা আলাইহিস সালাম আপনার এই সাপটা যখন বাদান ছাড়িয়ে দিছে, আপনার ওই ফিরআউনের জাদু করে যে সাপ বুনি আছে বললো মুসা আলাইহিস সালামকে হত্যা করো। এবার ওই জাদুর সাপ গুনি মুসার দিকে বাদান আগাচ্ছে। আল্লাহ নবী মুসা বলে আল্লাহ ফিরআউন জাদু বিদ্যার সাপ আমার দিকে ছেড়ে দিছে, আমি এখন কি করব? আল্লাহ বলে বন্ধু চিন্তা করো না, তোমার হাতে যে লাঠি আছে ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিছে, বিরাট একটা অজগর সাপ হইছে, হা করছে নিঃশ্বাস টান দিছে, ওই ফিরআউনের যত জাদু বিদ্যার সাপ ছিল সব মুসা আলাইহিস সালামের লাঠি মার খাবাদান ওই সাপের পেটের মধ্যে চলে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। ফিরআউন এই দৃশ্য
দৃশ্য দেখিয়ে একদিনে, এই দৃশ্য দেখে একদিনে 40 বার করে বাদান পাতলা পায়খানা করে। সুবহানাল্লাহ বললাম। আমি এইটা বুঝাইতে গিয়ে এত দূর আসছি। মুসা আলাইহিস সালাম চলে গেছে, আর কোনোদিন লাঠি কোনোদিন সাফ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ এই মানুষকে পাঠাইছে একমাত্র তার ইবাদত আর তার বন্দেগী আর তার দাসত্ব করবার জন্য। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়লে বাদান অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি বাদান সুদ খাওয়া বন্ধ না দেয়, তাহলে বোঝা গেল ওই মানুষটার বাদান নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়া দ্বারের কাছেও যায় না, কথা টাকা। আচ্ছা, একটা অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি জেনা করে ধরা পড়ে, তাকে 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দেয়। এটা হলো শরীয়তের বিধান। আর কোন বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি ধরা পড়ে জেনা ব্যবচারী করে, কোমর পর্যন্ত করে পাথর মেরে সাংসার করে দেয়। এটা হলো ইসলামের বিধান। আর একটা লোক 4 আনা পরিমাণ সুদ খাইলো, সুদ খাইলে 33 বার করে আপন মায়ের সাথে জেনার গুনাহ হয়। খুব 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 ধীরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মুহূর্তে আরো আস্তে কর, কেউ শুনবে। জোরে কর নাউজুবিল্লাহ। তোমরা নাউজুবিল্লাহ বলবেরই চাই না, না কথা কি আমারটা বলতেছি। তাহলে এক কিতাবের মধ্যে আসছে, কেউ যদি 1 টাকা পরিমাণ যদি সুদের টাকা খায়, আপন মায়ের সাথে 40 বার জেনা করার গুনাহ হয়। আর অপর হাদিসে আসছে 4 আনা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 33 বার করে জেনার গুনাহ হয়। তাহলে একটা যুবক ছেলে যুবতী মেয়ে জেনা করে ধরা পড়লে বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দেও। তাহলে যেই লোকটা দিনের মধ্যে 1 টাকা পরিমাণ যদি সুদ খায়, আপন মায়ের সাথে 33 বার জেনার গুনাহ হয়, ওকে কি করা উচিত? না না, মাইরে ওকে যুদ্ধ মাইরে গ্রাম থেকে বাই করা দরকার। যেরকম ঠিক কিনা? এত বড় ফটো আমি দিবে পারবো না। ওকে মাইরে ফেলা দেওয়া লাগে, তার মানে ওকে যুদ্ধ মারা দরকার। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নামাজ পড়বে, হালাল খাও, হালাল খাইয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে আল্লাহর কাছে। উলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। আর ইবাদত যদি করে ইবাদত কবুল হবে। আর হারাম খাইয়া যত ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। কারণ হালাল খাইয়া ইবাদত করলে এই ইবাদত কবুল করে কে? আজকে আমাদের দেশে হালাল নাই, হারাম খাই। আগে দেখছি যারা আমাদের ময় মুরগির বাদান হালাল খাইছে, মাঠের মধ্যে তিল বুনছে, আউশ বুনছে, পাটদান বুনছে, বৃষ্টি হয় নাই। আপনার দাদা, আমার দাদা, আমার বাবা মাঠের মধ্যে যা 2 রাকাত নফল নামাজ পড়ে এইরকম করে মোনাজাত করছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে, আল্লাহ বৃষ্টি যদি না দেয় ফসল হবে না, ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে রে আল্লাহ, তোমার দরবার থেকে আমি হাত নামাবো না। আপনারা বলুন, আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়েছে কি নিয়ে? আমি নিচে গেছি, দোয়া করছে, নামাজ পড়ছে, দোয়া করছে। আমরা ছোট ছিলাম,
দোয়া করছে বৃষ্টি ভিজে বাইতেছি সুবহানাল্লাহ একটু জোরে কর। আর এখন আমার থেকে শুরু করে বাংলাদেশে যত আলেম ওলামা পীর সাহেব গুই সাহেব যত সাপ আছে ওই গেরে দিয়ে আপনি দোয়া করেন, বৃষ্টি নামে না দোয়া করেন। যদি বৃষ্টি এক সপ্তাহ হয় দোয়া করার সাথে সাথে 3 সপ্তাহ বাইতে যায়। কারণ কিসের লেগে বলবো কথা বলে এ ভাই চলে যাকে না যে ভাই চলে যাচ্ছে কেন, চলে যান কেন?